নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার চোখে শেষ কথা, সুভাষ শাস্ত্রী যার প্রতি আপনার বিশ্বাসযোগ্যতা। কিন্তু এই রাস্তাটা সুভাষদাকে তৈরি করতে হয়েছে, দীর্ঘ দিনের পথ চলা, এবং আপনাদের সঙ্গে তার পথ চলাটা এমনভাবে যে সেখানে আপনাদের ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আমরা খুব ভয়ে আছি, ভয় ভীষণ ভয়। বলো। যে বলা হচ্ছে যে একটা বিশাল বড় পরিবর্তন আগামী 29শে মার্চ, শনির মতো একটা গ্রহ সে কুম্ভ থেকে মিনে যাচ্ছে, মানে একদম ত্রাহি ত্রাহি রব। মীন রাশি তো বাঁচবেই না কেউ, শনি খুব সাত্ত্বিক গ্রহ। আমি বলে দিই আপনাকে প্রশ্নটা, মীন রাশি তো বাঁচবেই না, মেষ রাশি সব শেষ হয়ে যাবে, বাদ বাকি কয়েকটি রাশি জ্যোতিষীর পকেটে পয়সা ঢুকবে। মাফ করবেন, হাত তুলে বলছি। সুভাষ শাস্ত্রী কেন 7.5 প্রতিকারের ঠিক আগের মুহূর্তে প্রতিকার দেন না? এক বছর আগে 7.5 শনি সম্বন্ধে দুটো তিনটে কথা বলি। প্রথম হচ্ছে আমার নিজের জীবনে শনি খুব লম্বা ঝেলেছি, আমি খুব লম্বা ঝেলেছি। এডুকেশন কটা করতে দেয়নি। আমি নিজে শনি পুজো করতাম এক সময়, কিছু হয়নি। বাবার দোকানে বসতাম, কিছু হয়নি। অত্যন্ত গরিব ঘরের মা, একটা স্কুল, প্রাইমারি স্কুলের টিচার, মানে উনি চলে যাওয়ার পরও 6,000-7,000 টাকা আজও স্টেট ব্যাংকের বইতে আসে। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। শনি লম্বা চলেছে, অবিশ্বাস বিশ্বাস যেটাই বলুন না কেন, এটার থেকে কিছু করা, গুরুদেবের নিয়ম কিছু করা, ধীরে ধীরে আমি সেখান থেকে বেরিয়ে আসা, মাথাটা অনেকটা পরিষ্কার হওয়া, দৃষ্টিশক্তি আরও ক্লিয়ার হওয়া, মাথার কিছু উইন্ডো খোলা, গ্রহের কিছু সাপোর্ট পেয়েই হয়েছে, অবভিয়াসলি হয়েছে। বোকা ছিলাম, সেটাও বাজে গ্রহের প্রভাবে হয়েছে। উইন্ডোগুলো খুলেছে, সেটাও ভালো গ্রহের প্রভাবেই হয়েছে। এই হচ্ছে শনির হিস্ট্রি। শনি যখন কাউকে ধরে কি হয়, সে মরে যায়? একটা লোক দেখাতে পারবেন শনির দশাতে সে মারা গেছে? নো, নেভার। আপনি পারবেন না দেখাতে, আপনিও পারবেন না, কোনো জ্যোতিষীও পারবেন না। দেখুন, মোবাইলের যুগ তো, ভালো মন্দ ভয় দেখানো সব কিছু এই মোবাইলে আসছে। এই মোবাইল হচ্ছে কাল, এই মোবাইল হচ্ছে কাল। ছেলেমেয়ের নষ্ট হওয়ার পিছনে সব থেকে বড় এই সোশ্যাল মিডিয়ার, সোশ্যাল কিছু নয়, টোটাল অনেকটাই আনসোশ্যাল মিডিয়া এটা, সোশ্যাল মিডিয়াটা। যাই হোক, আমি ওই আলোচনা যাচ্ছি না। তুমি যে স্টেট প্রশ্ন করলে, 29শে মার্চ মীন রাশি তো গেল, মেষ রাশিতে যাবে, মানে সে তো আরোই গেল, মানে সে মানে একদমই গেল, আরও সব গেল। শনি কিন্তু তা নয়। শনি আপনাকে সাজা দেবে। সেই সাজা কি হবে? সেই সাজা কোথাও অর্থহানি হবে, সেই সাজা কি হবে? সেই সাজা কোথাও সম্পর্কহানি হবে, সেই সাজা কি হবে? সেই সাজা কোথাও কর্মচ্যুত হবে, সেই সাজা কোথাও অর্থ ইনভেস্ট করেছেন, লাইক শেয়ার বাজারে ডুবে, মানে পড়ে যেতে পারে, আপাতত কিছু ভাষায়, লোকের ভাষায় ডুবে গেছে, ডুবে যেতে পারে। মানে ডুবে যাওয়া মানে একদম মানে চলে যাওয়া নয়, টাইম কিল করে দিতে পারে, আপনাকে পিছিয়ে দিতে পারে, আপনার গাড়িকে থামিয়ে দিতে পারে। আপনি এয়ারপোর্ট যাচ্ছেন, আপনার গাড়ির চাকা পাঞ্চার হয়ে আপনাকে আধ ঘন্টা নষ্ট করে দিতে পারে। আপনার প্লেনটাও আপনি মিস করতে পারেন, ট্রেনটাও মিস করতে পারেন। তার মানে একটা সাজা পেলেন, শিক্ষা পেলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কিছু শিখলেন। আমরা না কেউ কিছু শিখতে চাই না, আমরা সবাই পেতে চাই ওয়ান শট। শনি অনেক কিছু শেখায়। যারা এই পার্টটা পড়ে নেবেন তারা জীবনে বড় সাকসেসের মুখ দেখবেন। তার মানে আমি এটা বলতে চাইছি না আপনি শিক্ষাটা পান, কিন্তু প্রত্যেকটা শিক্ষাই কিন্তু শিক্ষা। শনির দশায় শনি বিরাট পয়সা দিতে পারে, সব থেকে বেশি কিন্তু রাহু দেয়। রাহুর থেকে কিন্তু শনি পয়সা বেশি দেয় না, জানতে হবে। শনির এই যে মুভমেন্টটা কি করবে, মুভমেন্টটা আপনার গাড়ির গতিটাকে স্লো করে দেবে। 7.5 গুরুজনহানি হয়, হবেই হবে। আমি 25 বছর এই চ্যানেলে বসছি, সিটিভিএনে 25 বছর বসছি। তার মধ্যে অলমোস্ট তুমি মনে হয় 20-22 বছর আমার সাথে প্রোগ্রাম করছো, প্রায় 23 বছর। হ্যাঁ, আমি প্রথম দিকে করতাম না আপনার সাথে, যাই হোক 23 বছর প্রোগ্রাম করছো, 22-23 বছর বটে পারে। তা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি 35 বছর, এরকমভাবে চেঞ্জ করিস না, আমি খুব 35 বছর প্যাকটিস করছি। তো মানে আমি বেশি করেছি এরকম বলছি না, কিন্তু আপনি সিটিভিএনের জ্যোতিষ প্রোগ্রামের প্রথম দিন থেকে আছেন, আজও আছি। এবং আমার থেকে বেশি লোক কজন দেখেছে আমার জানা নেই। দমদমে 200-300 করে লোক আসতো, 200-300 করে লোক দেখতাম। লোকের সংখ্যার ভলিউমটা অনেক বেশি দেখেছে। যাই হোক, আমি যা দেখেছি, শনি এরকম কিছু করে না। শনি সাজা দেয়, শনি শিক্ষা দেয়। শনি ভগবান শিবকে সাজা দিয়েছিল, তাকে জলের তলায় পাঠিয়ে দিয়েছিল।
তাকে অনেকক্ষণ থামিয়ে দিয়েছিল। শনির জন্যে আপনি কি করবেন, আপনাকে আজকের একটা পয়েন্ট আমি একটা হেডিং রেখেছি, প্রিয়জনকে কাছে পাওয়া। আগামী রাশিফলে আসবো, তারপরে আমি বলবো যে নেগেটিভ এনার্জিকে না সরাতে পারলে একসাথে থেকেও কিন্তু আপন হতে পারবেন না। ইটস এ ভেরি ভাইটাল পয়েন্ট আজকের দিনে। কারণ বন্ধুর প্রভাব অত্যন্ত বেশি সবার জীবনে, জানেন, মানে যারা বন্ধু করে। আমার বন্ধুও নেই, আমার প্রভাবও নেই। যাদের জীবনে বন্ধু আছে তাদের প্রভাব আছে, এবং সেই প্রভাবে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এই অশান্তি কিন্তু একটা বিচ্ছেদের, একটা দুটো রেল লাইনের মতন পরস্পরের লাইন তৈরি করে। একটা ফোন আছে, ফোনটা আমি নিয়ে নেবো, নেওয়ার পরে রাশিফলে আসবো। প্রিয়জনের সাথে ক্লোজ থাকতে পারছে না লোকে, কি করে থাকবেন? আর তুমি যেটা বললে শনির জন্য কি করণীয়, আমি যা যা করে ডেভেলপ পেয়েছি সেগুলো আপনাদের বলে দেবো। ডেফিনেটলি। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি হাবড়া থেকে বলছি। শিরূপা হাবড়া? ব্যানার্জি। হাবড়া মানে হ্যাঁ। উত্তর চব্বিশ পরগনা, হাবড়া। হ্যাঁ হ্যাঁ শ্রীরূপা, হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানি। জন্ম তারিখটা বলে ফেলো চটপট। হ্যাঁ, 22/5/96। ধরো বাবু একটুখানি। 22/5/96, টাইমটা বলো। রাত্রি 1:15। রাত্রি 1:15। এই হয়নি গো, ভুল ভালো হয়েছে, ধরো একটুখানি, আমি ভুল টিপেছি। 22/5/96, 96, রাত্রি 1:15, মানে পরের দিন 23 হবে না 21 থেকে 22 হলো? না, করে দিয়েছি, আমি করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আমি 22 করে দিয়েছি। গুড, ভেরি গুড। রাত্রি 1:15। কোথায় জন্ম? কোথায় জন্ম? হাবড়া। ধরো, কোথায় বললে? হাবড়াতেই। হাবড়া। উত্তর চব্বিশ। ল্যাঙ্গিটিউড ল্যাটিটিউড একই হবে তোমার যেটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, একটা মিনিট ধরো, লাইনে থাকো প্লিজ। তোমার ছকটা আমি টিভির পর্দায় ফেলে দিয়েছি। তোমার ছক দেখো, টিভির পর্দায় সুন্দর করে ফেলে দিয়েছে। মিথুন রাশি, তোমার ছক তো খারাপ নয়, তোমার যেটা হচ্ছে না সেটা বিবাহ স্থানটা ভালো নয়। আচ্ছা, আপনারা দেখুন, বিবাহ স্থান সপ্তম স্থান ভেরি ক্লিয়ার, মাঙ্গলিক নয়, তৃতীয় মঙ্গল বসে রয়েছে, মাঙ্গলিক নয়। 96 সালে জন্ম, 1996 ইন বর্ন তুমি, কিন্তু তোমার যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে মাঙ্গলিক নয়, বিবাহ স্থান ব্ল্যাঙ্ক, মানে সপ্তম স্থানটা তোমার খারাপ নয়, বিবাহ স্থান নিয়ে প্রবলেম, বিবাহ নিয়ে প্রবলেম। এবং তোমার, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ 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 স্যার, তো উত্তর দিতে হবে তো, একটু উত্তর দিতে হবে তো, তাই না? কিছু বলছো না তো? হ্যালো, হ্যাঁ, আমি শুনছি আপনার কথা। আরে শুনে তো উত্তর দিতে হবে, তোমার তো বিবাহ স্থানটা ডিস্টার্ব, সেটা বলতে হবে তো। হ্যাঁ, কি না না, হ্যাঁ কি, কবে বিয়েটা হবে এটাই। তা সেটা বলছো না তো কিছু, তুমি বলতে হ্যাঁ, হবে কবে না। যাবো আপনার কাছে? আরে দাঁড়াও, কবে যাবো করলে হবে? ও ছটফট করছে কবে যাবো, দাঁড়াও দেখো। আচ্ছা, আপনার কাছে আসলে ওর বিয়েটা হয়ে যাবে। না, ওর সময়টা হলেও বিয়েটা হবে। আমার কাছে আসারও সময় হতে হবে। আমার কাছে আসা চাইলেই তুমি যে চট করে চলে আসবে হবে না। ওর নাম লেখাবে, হয়তো তুমি, আপনাদেরকে বলে দিই, নাম লেখাবেন। আপনারা তো এলেন না, ভাবলেন, দেখুন বিনা পয়সা নাম লেখায়। আমার লোক আপনাকে বলবেন না যে পয়সাটা অ্যাকাউন্টে ফেলুন তারপরে নাম লিখবো, কিংবা আপনাকে আমার রেমেডি ওর কিছু অ্যাডভান্স দিন তারপর নাম লিখবো। কোনো চালাকির জায়গা নেই, আপনাদের সবাইকে বলছি। নাম টেলিফোনে নাম লেখানো হয়। এবার ভাবলেন কি বিনা পয়সার নাম লিখিয়েছি তো আজকে যাবো না, আপনাকে আমি আর দেখবো না। ইটস এ ভেরি সিম্পল। কোনো চালাকির কথা নেই, কোনো রকম প্যাঁচ ঘোচ ম্যাচ কিচ্ছু নেই। তুমি ভাই নামটা লেখালে, বিনা পয়সার নাম লেখা না, তো বৃষ্টি হচ্ছে কি শরীর ভালো না, তো রাত্রি যাবো না, পরে যাবো, তোমাকে আর দেখবো না আমি, তোমার নামটা থেকে যাবে আমার কাছে। তোমাকে কেন্দ্র করে সবাইকে বলছি, ভেরি সিম্পল। আর আমার লোকেরা, আমার নির্দেশ দেওয়া আছে, ভাই আপনি অ্যাডভান্স টাকা দিন, মানে টাকাটা দিয়ে দিন আগে, সাথে কিছু টাকা অ্যাডভান্স রেমেডি বাবদ দিয়ে দিন। সুভাষ শাস্ত্রী 10 জনের মধ্যে 3 জনকে রেমেডি দেয় কিনা ডাউট আছে, তো রেমেডির টাকা বাবদও কিছু আপনার থেকে টাকা। সুভাষ শাস্ত্রী সেই মানুষ যিনি রেমেডি রিসাইক্লিং করছেন। হ্যাঁ, এটা সকলের জন্য। যাদের দিয়েছি তাদের দায়, যে 25-30 বছর আগে নিচে তারও দায় আমার কাছে আজকের ডেটেও আছে, তাদের দায়ও আছে। ওই যে বললে তুমি চাইছো কবে যাবো জিজ্ঞেস করেছো, দেখো তোমাকে একটা টাইমিং বলছি আমি, হ্যাঁ তোমাকে আমি একটা টাইমিং বলছি বিয়ের, সেটা হচ্ছে দেখো তোমার টাইমিং, দেখো দুটো টাইমিং তোমার চলে গেছে অলরেডি, ঠিক আছে? দুটো বিয়ের যোগ হব করে হয়নি, চলে গেছে। এখন কোনটা হ্যাঁ বলছো বুঝতে পারছি না বাবা। চলে গেছে, হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, দেখে নিয়েছি অলরেডি আই উইল টেল ইউ। তোমার এখন যে যোগটা চলছে, যদি তোমার সেপ্টেম্বর পর্যন্ত বিয়ে ঠিক না হয় তাহলেই তুমি আমার কাছে আসবে। সেপ্টেম্বর পর্যন্ত তোমার আসা উচিত নয়, আচ্ছা ঠিক আছে? সেপ্টেম্বরে এবার দুর্গাপুজো, শুনতে হবে
শুনতে হবে প্লিজ। সেপ্টেম্বরে দুর্গাপুজো, অলমোস্ট 1 মাস 20-25 দিন এগিয়ে, মানে 20-25 দিন মতন এগিয়ে এসছে অন্যবারের থেকে। এটা রেয়ার কেস, সেপ্টেম্বর মাসেই পুজোটা আমরা স্টার্ট হয়ে যাচ্ছে। পুজো পর্যন্ত তুমি দেখে নাও, ইউ হ্যাভ অ্যানাদার 6 মান্থ ইউর টাইম ইন হ্যান্ড। যদি না এর মধ্যেও সিলেক্ট করতে পারো, অবশ্যই আসবে, হয়ে গেলে আসতে হবে না। টাইম ইজ অন, রাইট? বিয়ের জব কি চলছে আমার এখন? হ্যাঁ বলো, কি বলছো? আমার কি এখন বিয়ের জব চলছে? টাইম ইজ অন, ইউ হ্যাভ অ্যানাদার 6 মান্থ ইন ইউর হ্যান্ড। যদি সেপ্টেম্বর পর্যন্ত বিয়ে ফিক্সড আপ না হয়, তাহলে তুমি পুজোর পরে আমার কাছে আসবে, নট বিফোর দ্যাট, রাইট? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মানুষের যেটা একটা বলছিলাম, অসম্ভব ডিমান্ড হচ্ছে কবে যাব। সে যে আপনার কাছে 10 বছর আগে দেখিয়েছেন, যে আপনাকে 2 মাস আগে দেখিয়েছেন, যে আপনাকে 20 বছর আগে দেখিয়েছেন বা দেখাননি, প্রত্যেকের ডিমান্ড। দেখো এই জায়গা এইভাবে তৈরি হয় না, নিজের ঢাক পিটিয়ে। তো আমার কিছু অ্যাকচুয়ালি আমার সম্বন্ধে কিছু বলারই নেই, আমার অ্যাঙ্কারেরও সত্যি আমার সম্বন্ধে কিছু বলার নেই। ওই একটাই কথা বলি, বিশ্বাসযোগ্যতা। আমার এটা কিছু এই বলার যুগের ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা। ঠিকই বলেছো। রাশিফলে আসি, সাপ্তাহিক রাশিফল। মেষ রাশির আর্থিক অসুবিধায়, শিক্ষায় শুভ, অর্থ ব্যয়, দাম্পত্য অশান্তি, মানসিক চাপ বৃদ্ধি। বৃষ রাশি ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে নতুন যোগ, মতবিরোধ, অপযশ। মিথুন রাশির সম্পর্ক নিয়ে টানামানি, আর্থিক সপ্তাহে খরচা বেশি হবে, মতবিরোধ, আর্থিক শুভ, হঠাৎ বাধা, নিজের রিলেশন, পার্সোনাল রিলেশন কিংবা সাংসারিক রিলেশন নিয়ে একটু চাপ থাকবে, চাপ বৃদ্ধি হবে মানসিক। কর্কট ব্যবসায় শুভ, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগে বাধা, মানসিক অশান্তি। সিংহ রাশি কারোর দ্বারা অপদস্থ হতে পারেন, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি ব্যথাজনিত সমস্যা, ঋণ শোধ, আর্থিক শুভ এবং বিবাহ যোগ ত্বরান্বিত হবে, ওয়েট করতে হবে ফোন থাকলেও। রাশিফল পড়ছি। কন্যার পরে তুলা, মানসিক অশান্তি, ব্যবসায় সাফল্য, লগ্নি করবেন না, ভ্রমণ, অর্থ ব্যয়। বৃশ্চিক সাংসারিক অশান্তি, প্রাপ্তিযোগে বাধা, সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, শরীর ভালো নয়। ধনু মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, ছোটখাটো ভ্রমণ কিংবা বিদেশ যাত্রার সংযোগ তৈরি হবে। ধনুর পরে হচ্ছে মকর, ব্যবসায় সাফল্য, আগুন কারেন্টে কিংবা আপনার মোবাইল কারেন্ট সব থেকে দায়িত্বপূর্ণ জিনিস, সব থেকে মানে ব্রেন খাবার জিনিস হচ্ছে মোবাইল। কিন্তু মোবাইল ছাড়া আমাদের কারোর চলে না, ইউ কান্ট অ্যাভয়েড ইট, ইটস এ ভেরি ডিফিকাল্ট। মানে আপনি না খেয়ে থাকতে পারেন, আপনার হাতে মোবাইল নেই, হারিয়ে গেছে, আপনি থাকতে পারবেন না ভাই। তুমি হাসতে পারো কিন্তু মানে অস্বীকার করতে পারো না আমার কথাকে। হ্যাঁ, শুনেও আপনাদের হাসি পাচ্ছে, কিন্তু ট্রু। মানে আমিও তার বাইরে নই, অ্যাডিকশন আমাদের সবার। হ্যাঁ, সবাইকে সবার মতন ধরেছে। এর থেকে বড় রাহু আর কিছু নেই ভাই। দিস ইজ দ্য রাহু, মানে মোবাইল ইজ ওয়ান টাইপ অফ, দিস ইজ রাহুর গ্রাস, সবার ঘাড়ে চেপে রয়েছে। আচ্ছা আসছি, মকর ব্যবসায় সাফল্য, ওই কারেন্টে ক্ষতি, মানে মোবাইলে পড়ে গিয়ে স্ক্রিন আপনার চলে যেতে পারে, বলে দিলাম এই সপ্তাহে। আয় বৃদ্ধি, সম্পত্তিজনিত অশান্তি। কুম্ভ কর্মক্ষেত্রে পরিবর্তন, সম্পর্ক নষ্ট, অর্থহানি। কুম্ভ স্টেট নেগেটিভ। কুম্ভর পরে মীন ব্যবসায় ক্ষতি, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত শুভ, অর্থপ্রাপ্তি যোগ, ভ্রমণ, বিবাহ যোগ। কিন্তু প্রেমজ সম্পর্ক থাকলে সম্পর্ক গেল। রাশিফল হলো। এবারে আপনি আজকে বলবেন প্রিয়জনকে ফিরে পেতে চাই। নেগেটিভ এনার্জিকে যদি আপনি না সরাতে পারেন নিজের জীবন থেকে, ইউ ক্যানট ক্লোজ ইন ইউর, মানে কি বলবো, তুমি তোমার যে তোমার স্বপ্নে ঘুরছে কিংবা যাকে তুমি পেতে চাও, নেগেটিভ এনার্জিকে সরাতে হবে। মনে রাখতে হবে আমাদের গায়ে যেমন ঘাম জমে প্রতিদিন, গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম, আজকে এসি কাজ হচ্ছে না ফ্লোরের মধ্যে, ইটস ভেরি ডিফিকাল্ট। এবারে কী হবে? তো যত যেই হোক না কেন, ঘামের একটা দুর্গন্ধ আছে, এক একটা শরীরে এক রকম গন্ধ, আর কিনতে হয় না। অটো ইমিউন সেন্ট, মানে ব্যাড স্মেল, অটো ইমিউন, লাইক দ্যাট। সুগন্ধকে কিনতে হয়, দুর্গন্ধ অটো ইমিউন করে। নেগেটিভ এনার্জি অটো ইমিউন করে, আর পজিটিভ এনার্জিকে আপনাকে আহ্বান করতে হবে। তো পজিটিভ এনার্জিকে আহ্বান করতে গেলে প্রথম কথা জানতে হবে যে, মনে রাখবেন আপনার সব কিছু ভালো হচ্ছে, আপনার পাশের লোক খুব ভালোভাবে নিচ্ছে না। যার ভালো হচ্ছে না সে ভালোভাবে নিচ্ছে না। একদম একদম সহজ থিওরি। ফোন দেখাচ্ছে, কে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেউ নেই, কেটে গেছে, ফোন কেটে গেছে। যেটা বলছিলাম যে আপনার পজিটিভিটি হচ্ছে, মনে রাখবেন
যদি কোনো কাজ, এখন তো উঠে গেছে, এখন মেয়েরা নিজের মুখ মোবাইলেই দেখে নেয়, সব জায়গাতেই দেখতে পাচ্ছে, ওই ছোট আয়না উঠে গেছে। কিন্তু আয়নাতে যদি আপনি ছোট্ট একটা আয়না, আগে গোল গোল আয়না পাওয়া যেত, ওই মেকআপের মধ্যে একটা থাকতো, প্রত্যেকটা মেয়ের ব্যাগেই থাকতো, কোনো জায়গায় যাওয়ার আগে একটুখানি মুখটা দেখে নিত। ঠিক বলছি কিনা বলবে, ভুল বললে তুমি বলবে। এখন আয়নাটা সরে গিয়ে মোবাইলটাই চলে এসছে, মোবাইলের স্ক্রিনেই দেখে নেয়, তাই তো? কিন্তু আয়নাটাকে যদি আপনি ছোট ব্যাগের মধ্যে রাখেন, নাই বা নিজের মুখ দেখলেন, ছোট একটা আয়না কিনে সেই আয়না যদি একটা কাজলের টিপ দিয়ে আপনি নিজের ব্যাগে পার্সে রাখেন, আপনার কাছে নেগেটিভ এনার্জি কিন্তু আসবে না। আপনারা বলবেন আয়না কেন আসে না? আয়না কিন্তু রিফ্লেক্ট করায়। আয়নাটা তো ব্যাগের মধ্যে থাকছে, তাতে কি হলো? তোমার সাথে থাকছে। আচ্ছা, আয়না কি আর লেবু লঙ্কা যে লাগিয়ে নিয়ে ঘুরবো? আয়না তো লেবু লঙ্কা নয় না। আমি ভাবছিলাম যে রিফ্লেকশনটা তো রিফ্লেকশনটা তোমার সাথে রয়েছে না, আমার সাথে রয়েছে। ভাইব্রেশন 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 আমার সাথে রয়েছে। আমি কোনো কাজে যাচ্ছি, আমি আমার ক্যারি মানে পার্সের মধ্যে রেখে দিয়েছি, তো আমি ক্যারি করছি। অর্থাৎ কিনা আমি তো আর আয়না গায়ে লাগিয়ে ঘুরতে পারবো না তো। চকচকে টিপ পাওয়া যায় আয়নার মতন, একটুখানি রিফ্লেক্টেড টিপ পাওয়া যায়। সবাই তো টিপ পরেও না, তাহলে সে কি করবে? তার তো করার নেই। তো অনেকে আবার টিপ এখন পছন্দ করে না, হোয়াট এভার, আমি তার মধ্যে যাচ্ছি না। ব্যাগের মধ্যে কি আছে সেটা কেউ দেখতে যাচ্ছে না আমার। আমি একটা ছোট আয়না, তার মধ্যে যদি কালো টিপ লাগিয়ে রেখে দিই, সে চোখে যে লাইন কাটে, এনি কাইন্ড অফ কাজল আর কি। হ্যাঁ, এখন তো সব স্টিক আছে না, স্টিক দিয়ে তুমি লাগতে পারো। আয়না কিন্তু রিফ্লেক্ট করায়। আর আয়নার চুম্বক রাখলে অ্যাট্রাকশন বাড়ায়। আয়নার সাথে চুম্বক রাখলে কালো কাপড়ের কাছে বেঁধে, মানে আয়না মানে কি সেটা কালো কাপড়ে বাঁধলে কিন্তু কাঁচের টুকরো হতে পারে, কেন কি সেটাকে আপনি ব্লক করে দিচ্ছেন। আয়না মানে ওয়ান সাইডেড রিফ্লেক্টেড। যদি নেগেটিভ এনার্জিকে করা হয়, মানে আয়নাটা কেন বললাম, আমি কোনো জায়গায় যাচ্ছি, তো ছোট আমার পার্সের মধ্যে আয়না রয়েছে, আমাকে ওখানে আমি যদি এনিমির প্রবলেমও পড়ি, সেখান থেকে কিন্তু আমি বেঁচে যাব। কি টাইপের এনিমি? যেটা কিন্তু আমার বন্ধুরূপী শত্রু, যে আমাকে হিংসা করে, কিন্তু তার সাথে কথা বলতে হবে, কর্ম করতে গিয়ে আমাকে তার সাথে মিশতে হবে। আই কান্ট অ্যাভয়েড, আমার সাথে দেখাই হবে, একসাথে কাজ করি। কিন্তু দেখা যাচ্ছে সবসময় সবাই যে ইচ্ছা করে হিংসা করে তা কিন্তু নয়। ওর ভালো হচ্ছে না, আপনার ভালো হচ্ছে, হাঁ করে দেখছে, শুনছে, হয় না, হতাশা গ্রাস করছে। আমি খুব খাচ্ছি আপনার সামনে, আর আমি 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 দুদিন না খেয়ে বসে আছি। তাহলে কি করা উচিত? কিছু দিয়ে দেওয়া উচিত তাকে খাওয়ার জন্য, ভাই তুমি খাও। সম্পর্ক তো আর দিয়ে দেওয়া যাবে না, সম্পর্ককে দেওয়া যাবে না, নাও তুমি আমার সম্পর্কটা, এরকম তো দেওয়া যাবে না। তাহলে আমাকে কিন্তু প্রোটেক্ট হতে হবে, কারোর ক্ষতি না করে। তো আমার মনে হয় দিস দ্য বেস্ট ওয়ে, আপনি করে দেখতে পারেন। ইউ ক্যান ফিল ইউর এনার্জি। আচ্ছা, কি করে বুঝবেন এটাতে হলো কি না হলো না? আপনি এনার্জিটা, পজিটিভ এনার্জিটা ফিল করতে পারবেন। পজিটিভ এনার্জিটা ফিল করাটাই আপনার ওটা একটা বড় মানে কাজ হবে, যেখানে গিয়ে দেখবেন আপনি কোনো জায়গায় গিয়ে আপনি হতাশ হয়ে পড়েছিলেন, সেখান থেকে আপনি সরে গেছেন। আপনি হতাশ ব্যক্তির সাথে মিশছেন, সেটা আপনাকে গ্রাস করছে না। আমি বলছিলাম না যে দুর্গন্ধ, ব্যাড স্মেল, নেগেটিভ এনার্জি, এগুলো অটোইমিউন আসে। এগুলো সুগন্ধকে কিনতে হয়, একটা দামি সেন্ট কিনবেন, আরমানি সেন্ট, হ্যাঁ, কিছু কিনলেন, ভালো টাকা দাম নিয়ে নেবে, ঘামের গন্ধে সব নষ্ট হয়ে গেল, দুদিন পরে উড়ে গেল, হয়তো দেখা গেল। তো লাইক দ্যাট। তো নেগেটিভ এনার্জিকে হাঁটাবার জন্য একটা বললাম এইটা। আর একটা, তুমি শনির কথা আমাকে প্রথমেই প্রশ্ন করেছিলে যে শনিটা আমাকে এই 29 তারিখে সর্বনাশ হবে। মানে আর মাত্র 2 সপ্তাহ আছে আমাদের হাতে, তারপরে চেঞ্জটা হচ্ছে, চেঞ্জটা হবে। তার আগে থেকে কি আমাদের কিছু প্রিকশন নিতে হবে? একটা এজে প্রিকশনটা সবসময় অ্যাডভান্স হয়, পরে কিন্তু হয় না। আমি সেটাই বললাম, প্রিকশন মিন অলওয়েজ অ্যাডভান্স, বিফোর কিন্তু কিছু হয় না, মাথায় রাখবেন একটা। 2 হচ্ছে যে শনির জন্যে দেখুন, যারা বয়স্ক লোক ফিজিক্যালি তারা একটা নেগেটিভিটির মধ্যে পড়বে না। সুভাষ, একটা কথা, কোথাও দেখা যাবে একটা ইয়ং ছেলে, তার তো বুকে একটা ব্লক ধরা পড়েছে, ইয়ং ছেলে। আপনি একটা কথা খুব বলেন, যেটা আমার মনে হয় ভীষণ বাস্তব কথা, যে একটা মানুষের সাথে একটা রাশিতে সাথে ঢুকছে, মানে সেই রাশিতে অনেক এজ গ্রুপ রয়েছে। একটা ছোট 9 মাসের বাচ্চাও থাকতে পারে, একটা 80 বছরের বৃদ্ধও থাকতে পারে, আবার একটা 26 বছরের ছেলেও থাকতে পারে, একটা 62 বছরের বৃদ্ধও থাকতে পারে। তো প্রত্যেকের জীবনে তো সাথে এক এফেক্ট দেবে না। এটা খুব বাস্তব কথা। কিন্তু সব বিশ্বাসী খারাপ হয়ে গেল, নট দ্যাট। না 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 না, ভয় দেখানো রে বাবা, টাকা কালেক্ট করার জন্য বলছে, মানে বলে ফেলছি প্লিজ। আমি কিন্তু কাউকে, দেখুন আমার উদ্দেশ্য নয় ভাই কাউকে ছোট করা, আমি পরিষ্কার বলছি। দেখুন, কারণ শনি নিয়ে 7.5 নিয়ে সব থেকে বেশি কথা আপনি বলেছেন টিভির পর্দায়। 25 বছর ধরে বলছি সিটিভিএনে, 25 বছর।
পরে আমার আমার সাধ্য করুক, গালাগালি দিক যাই করুক, 25 বছর ধরে কেউ বলছেও না, কেউ প্রোগ্রাম করছে না। আপনারাই জানেন যারা পুরনো ইয়ে। ইট ইস ট্রু, মানে এখানে কিচ্ছু বানানোর কথা নেই। আমার ঢাক বাজানোর কিচ্ছু নেই, প্রচুর ঢাক বেজে রয়েছে, আমার ঢাক বাজানোর ব্যাপার নেই। তো কথা হচ্ছে যে শনি যাদের 7.5 ঢুকবে, দেখুন যদি আপনার মনে হয় শরীর ভালো নয়, আপনি কিন্তু 35 বছরের ছেলে হলেও কিন্তু আপনার বুকে একটা ব্লক ধরা পড়তে পারে, আচমকা সাডেনলি ধরা পড়তে পারে। শনির প্রিকশন অলওয়েজ অ্যাডভান্স হয়, বিফোর কিন্তু কিছু হয় না, বিফোর কিন্তু যা হওয়ার হয়ে যাবে। শনি কিন্তু মেরে ফেলে না, শনি আপনাকে ঝামেলায় ফেলে দেবে, শনি আপনাকে এমন একটা অসুখ বাঁধিয়ে দিলে, ধরুন আপনার পাটা আফটার হবে না, বিফোর হবে, যা হবে অ্যাডভান্স হবে, ঢোকার পরে কিন্তু হবে না, ঢোকার পরে কিন্তু ঘটনা ঘটে যাবে, তারপরে আপনি ধীরে ধীরে রিকভারিতে আসবেন, ঘটনা কিন্তু অলরেডি ঘটে যাবে, কিচ্ছু করা যাবে না। 1 নম্বর, বিভিন্ন এজ গ্রুপে বিভিন্ন রকমের ফল দেবে। ও কি দেখাচ্ছে, ফোন নাকি আমি জানি না, 3 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, বিভিন্ন এজ গ্রুপে বিভিন্ন রকমের ফল দেবে, কোথাও অর্থ না। দেখুন কেউ একটা ফোনে আছে কিনা দেখো তো ভাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলো কে? হ্যালো, আমি মিমিতি দত্ত বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। দুজনকেই আমার নমস্কার। আচ্ছা, বেশ করেছো, বলো ছেলের জন্ম তারিখ বলো। হ্যাঁ, 13/8। তাড়াতাড়ি বলো, ওখান থেকে সময় দেখাচ্ছে কমে এসছে। 13/8/1985। টাইম বলো। সকাল 7:25। সকাল 7:25। কোথায় জন্ম? আপনার কাছে আমি অনেকবার গেছি 2008 সাল থেকে। 8 সাল থেকে গেছো, আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। প্রায় তার মানে 18 বছর আসছো। ছেলের ভালো চাকরি হচ্ছে, বিয়ের জন্য জানতে চাচ্ছি। দাঁড়াও, তোমার ছেলের আর বিয়ে হবে না, তোমার সাথে জীবন কাটবে। চাকরি তো ভালো হয়েছে, চাকরি ভালো হয়েছে, রোজগার ভালো হবে, ও তোমার সাথে জীবন কাটবে। বিয়ে হবে না? না, হবে না। তুমি বেঁচে বেঁচে পুরো পাগল হয়ে গেছো, তোমার মাথার চুল সব পড়ে যাবে। আমি কি করবো বলে দিন। কেঁদো না তুমি, কেঁদো না। তুমি এত বাছাবাছি করে করে তোমার ছেলেকে বুড়ো বানিয়ে দিচ্ছ, তুমি কাঁদছো, ভালো রোজগার করছে, তুমি কি বাচ্চো, কেন বাচ্চো এগুলো? হ্যালো, আপনি বলে দিন কি হবে। আরে কথাটা শোনো, তুমি কেঁদো না, শুনতে হবে তো, তোমাকে তো আলটিমেট ছেলেকে বিয়ে দিতে হবে। হ্যাঁ বলুন। তুমি এত বাছাবাছি করেছো কেন? তোমার তো সময় চলে গেছে। একদম ফালতু কথা বলবে না। প্রথমে বলো যে ছেলে দাঁড়াক, ঠিক আছে, ছেলে দাঁড়াবে, দাঁড়িয়েই বিয়ে করবে, কিন্তু কথা হচ্ছে এখন তো শনির দশা লেগে গেছে, তাহলে 27 পর্যন্ত তো হবে না, তো অনেকটা বয়স চলে যাবে, তুমি মেয়ে পাবে। আমি কি করবো? তেরিকা কি করবে, কাঁদে। তুমি লাস্ট কবে এসেছিলে আমার কাছে? আমি এসেছি লাস্ট 16 সালে, ও 8 বছর 9 বছর আগে এসছে। আর যাই হোক, তুমি একটা কাজ করো, দেখো ভাই 27 সালে, এবছর তো দিতে পারবে না, তুমি নভেম্বর ডিসেম্বরে আসবে। তুমি এত, তোমার ছেলে চাকরি করে, রোজগার করে, তুমি একটা বউ ধরে থেকে বিয়ে দিতে পারছো না। পারছি না, খারাপ লাগছে। আমার একটা ছেলে রোজগার করে, 8 সাল থেকে আসছো। না, উনি এসেছিলেন 8 সালে, নিশ্চয়ই ছেলের এডুকেশন, তারপরে পড়াশোনা, তারপর চাকরি বাকরি, তারপর চাকরি পেয়েছে, চাকরি করছে, সবকিছু করছে। বিয়ের জন্য কেন আপনি আসলেন না? আপনি এত এলেন সুভাষের কাছে, করোনার কত আগে দেখো, কেন আপনি বিয়ের জন্য যোগাযোগ করেন? আপনি তো জানেন সুভাষ শাস্ত্রীর কাছে আসলে আপনার সব জানে যেতে পারে। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আমার একটা দুর্ভাগ্য যে এই মা কাঁদছে, এই মা কাঁদছে, কিন্তু ঠিক আছে, ও আসতে পারে, তুমি ভাই এখন এসো না, আরো 2-4 মাস দেখে নাও, তারপর আসবে। আর শনির এটা বলা হলো না, টাইম পেলাম না, ওইখান থেকে বলছে যাও যাও, আমাকে বলছে আজকে হাতে সময় নেই। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, এবং আপনাদের চোখের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। 7.5 নিয়ে ভয়ের কিছু নেই, কিন্তু প্রতিকারের আছে। অনেক ধন্যবাদ। যে কি করতে হবে আরো কিছু। হ্যাঁ, জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।